তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন গাইস দেখো সকাল 7:30 বাজে। এখন দেখা যাচ্ছে না কেন, ফোনের আলো কম আছে, তো সূর্যের তাপটাও অনেক। ভাই লাইফের ফার্স্ট টাইম ব্লগ করছি, কোনো যদি ভুল হয় আমার দৃষ্টিতে দেখবেন। তো চলো যাওয়া যাক। আমি আর একটা দাদা যাচ্ছি। তো সারা রাত যেহেতু জেগে আছি গাইস, ওই জন্য সকালবেলা ভাবলাম যে ঘুরে আসা যাক। জেগেই তো আছি, এসে ঘুমাবো। তো যাচ্ছি গাইস। দেখো ভাই, এখানে লোকেশনটা দেখো ভাই, কত দারুণ লাগছে আমার কাছে। সকালবেলা কোনোদিন যেহেতু উঠিনি, আজকে খুব ভালো লাগছে আমার। তো এখানে 3টে হোটেল আছে। তো এখানে বিয়ে বাড়ি হয়, মানে হোটেল ফোটেল কেউ যদি বিয়ে বাড়িতে ভাড়া নিতে চায় তো এখানে আসতে পারেন। দেখুন 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 আপনাদের আমাদের এখানে লেবার ভাই সামুদ্র নেই। কার কেমন জানি না, আমার তো হবে না। তো ভাই লোকেশনটা খুবই দারুণ। দেখো সবাইকে তো আমি বলছি না যে এটা কাউর লেবার সামর্থ্য নেই, আমার কথা বলছি ভাই, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। ভাই খুব দারুণ লাগে এখানে আমার। দেখো যদি একটা আমার হতো কত দারুণ লাগতো ভাই। এখানে ফটো তুলতে চাইলাম, দাদাটা বললো এখন কথা বলছি, এখন ফটো তুলতে পারবো না। তো চলো নেক্সট টাইম তোলা যাবে। ভাই একটা দেখো, এটাও খুব দারুণ। ভাই আমার কাছে এগুলো খুব অসাধারণ লাগে। দেখো ভাই, জাস্ট অসাধারণ। দেখো তো আরেকটা আছে এর পাশেই। ভাই সানগ্লাসটা খুললাম, কেমন একটা লাগছে ভাই। দেখো এই একটা হোটেল, ভাই খুব অসাধারণ লাগছে আমার কাছে। ভাই সবাই চেয়ে আছে আমার দিকে, প্রচুর খারাপ লাগছে। লাইফের ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, তাও আবার হায়দ্রাবাদে। তো এখান থেকে না আমরা অটো ধরবো। এখানে তো অনেক মেয়ে ভাই, আমি তো দেখাতে পারছি না কেন, এখানে অ্যালাউ নেই মেয়েদের ওরকম ডাইরেক্ট ভিডিও করা, না হলে আমি তোমাদের দেখাতাম। তবুও চেষ্টা করব দেখানো। অটোতে একটু উঠি। তো অটোতে উঠে পড়লাম ভাই। এবারে দেখো গাইস, এই দেখো অনেকক্ষণ জানি বসে আছি, এখনো ছাড়ছে না ভাই। মেয়েরা যাচ্ছে ওই জন্য কিছু মনে হচ্ছে না ভাই, মেয়েরা যাচ্ছে বলে দেখছি। আর চোখ তো খুব জ্বলছে, যেহেতু রাত্রিরে আমরা ঘুমাইনি, তো চোখ তো জ্বালা জ্বালা করবে। দেখো গাইস সামনে একটা মেয়ে গেল, ওই বাসটায় উঠলো। সব স্কুল, মানে স্কুলে যাচ্ছে। তো এখন এখানে সকালে স্কুল হয়, আমি জানতাম না। দেখো গাইস, দেখো এখানে আবার বাস দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি তোমাদের একটু পরেই দেখাচ্ছি। যা দেখো এই সামনেটা, এই যে আমি আঙুল বাড়ালাম, এখানে সুইমিং পুল আছে। এখানে মানে অনেক ধরনের জায়গা আছে, ঠিক আছে। ওখানটাই হেভি লাগে, খেলার বড় মাঠ আছে, সুইমিং পুল আছে, গার্ডেন মতন আর কি করা আছে। তো খুব দারুণ লাগে ওখানটায়। যেহেতু আমি ব্লগ বানানো স্টার্ট করেছি, ওটাও নিশ্চয়ই একদিন না একদিন দেখাবো। তো ভাই পরে নিলাম সানগ্লাস, কেমন লাগছে বলো ভাই। গাইস দেখো 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 গাইস, সবাই পালাচ্ছে, আমরা এখনো যাচ্ছি না গাইস। এখানে একটাই জ্বালা গাইস, খালি জামে আটকে পড়তে হবে। আমি ভাবলাম যে সকাল সকাল এত হয়তো জাম হয় না, কিন্তু তবুও এখানে জাম হচ্ছে। দেখো দাঁড়িয়ে আছি, কি বলবো ভাই। ফাইনালি জাম ছেড়েছে, 4 মিনার দেখা যাচ্ছে। দেখো আমি জুম করছি, ফাইনালি গাইস চলে এলাম আমরা 4 মিনার। তো অটো থেকে নাবি, নেবে ব্লগটা চালু করব। গাইস 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 দেখো, আমায় সত্যি বলবে কেমন লাগছে। আমার তো আমার কাছে ভালো লাগছে না গাইস।
ফাইনালি গাইস অটো থেকে নেমে বললাম, তো যা যাক, দেখি তেমন একটা ভিড় নেই, তো প্রবলেম হবে না। কেন ভিড়ের মধ্যে এখানে চুরি চামারি বেশি হয় ভাই, কি বলবো। হায়দ্রাবাদে যারা যারা থাকো ভাই একটু সামলে থাকবে, কেন এখানে একটু চুরি চামারি বেশি হয় গাইস। ভাই খুবই লজ্জা লাগছে গাইস, কি বলবো। দেখো তোমরা, চলে যাওয়া যাক। এখানে সকাল সকাল সবাই ভিডিও বানাতে চলে এসছে, আমিও চলে এলাম। চলো গাইস, देखो देखो क्या मुस्कान है मेरी। তো গাইস চার মিনারে না গিয়ে ডাইরেক্ট ঢুকলাম মক্কা মসজিদে। গাইস কেমন মানে কি দারুণ লাগছিল, ওই জন্য লোভ সামলাতে পারলাম না, ডাইরেক্ট মক্কা মসজিদে ঢুকে পড়লাম। এখানে দেখো গাইস, আমি একটু লুক দিচ্ছি, স্যাড এখানে পোস্ট দেবো। গাইস স্যাড একটা পোস্ট দেবো, এটা ইনস্টাগ্রামে রিলস করে ছাড়বো, পোস্ট করবো ইনস্টাগ্রামে। গাইস দেখো 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 গাইস, আর কি বলবো গাইস, তোমাদের জন্য এত কষ্ট করেছি, একটা করে লাইক অবশ্যই করবে কিন্তু। হ্যাঁ দেখো এখানে এবার আমি লোকেশনটা দেখাতে বললাম গাইস, পয়টাগুলো মানে খুবই দারুণ। এই দেখো কি সুন্দর উড়ছে, দেখো আমি লাভলাম, একটু পোস্ট দেবো। না 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 দেবো না, সবাই চেয়ে আছে, খুব খারাপ লাগছে। উঠে এলাম, উঠে চলে আসছি গাইস, চলে আসছি, এই এলাম। এবারে এখানে আমি ফের তোমাদের কিছু বক্তব্য জানাবো। দেখো দেখো, এটার নাম হচ্ছে মক্কা মসজিদ। তো এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চার মিনারে যাব, এখন আমরা বেরোচ্ছি না গাইস। দেখো আমার খুব দারুণ লাগছে গাইস, এখানে যদি আমি থাকতে পারতাম সারা জীবনের জন্য। এখানে এটা বিয়ে করতে হবে, বুঝতে পারছি গাইস। আমাকে কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাবে। মানে আমার তো মুখ খারাপ আমি জানি, ফেলুয়া, তো ড্রেসটার কথা বলছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। তো ফাইনালি গাইস আমরা বেরোচ্ছি মক্কা মসজিদ থেকে, এবারে যাবো চার মিনারের দিকে। গাইস পকেটে একটা জিনিস তো কিছু নেই, তো আমি ভাবলাম কি ব্যাপার গাইস, ঢুকছি আওয়াজ হচ্ছে, বেরোবো ফের আওয়াজ হবে, দেখবেন। দেখো গাইস আওয়াজ হলো, কিন্তু এটা শোনাতে পারলাম না, আওয়াজ হবে এই হলো। আমার তো ভয় লাগছে গাইস, কি করব, কিছু বলেও নেই গাইস। এর পরের বার যখন আসবো ভালোভাবে ব্লগটা করব। তো আমি ভাবছি যে ব্লগটা বন্ধ করে দেবো নাকি, ফের ভাবলাম চার মিনারটাও দেখিয়ে দিই, দেখিয়ে তারপরে ব্লগটা বন্ধ করব। গাইস বাইরে চলে এসেছি, এবারে চার মিনারে এসে গেছি গাইস, খুবই দারুণ লাগছে। দেখো চার মিনারে সামনেটাই দাঁড়িয়ে আছি, এখানে অনেকজন ভিডিও শুট করছে, তো চলো যাওয়া যাক। ভাই ভিডিও শুট করছে দেখে কিন্তু আমারও মন যাচ্ছে যে আমিও করি। তো দাদাটাকে বললাম, দাদা বলল যে আমি জিজ্ঞাসা করে আসছি কটা করে নেই ভিডিও শুট করতে। দাদাটা গেছে, দাদাটা কথা বলছে গাইস, ততক্ষণে চার মিনারটা একটু দেখে নাও। খুব লোকেশনটা খুবই দারুণ লাগছে গাইস, খুবই দুঃখের সাথে বলছি, ওরা মানে বিয়ে বাড়িতে অনুষ্ঠান যাদের হয় তাদের ভিডিও করে, তো এটা 1 লাখ টাকা প্যাকেজ। তো গাইস এখানে আমি ব্লগটা বন্ধ করছি, পরের ভিডিও অনেক